খুশির খবরের জন্য তৈরি থাকো। অনেক অপেক্ষা করেছো তুমি, অনেক ধৈর্য ধরেছো। তুমি তোমার নফসকে কন্ট্রোল করেছো। এমন কোনো কাজ করোনি যা তোমার আল্লাহকে নারাজ করে। তুমি শয়তানের ধোঁকায় পড়োনি। শয়তান তো তোমাকে সবসময় ওয়াসওয়াসা দিয়েছে এটা অসম্ভব, কিন্তু তুমি আল্লাহকে বিশ্বাস করেছো। তুমি খুব শীঘ্রই তোমার পছন্দের জীবন উপভোগ করবে, যাকে নিয়ে পুরো জীবনটা কাটিয়ে দেওয়ার দোয়া করেছো। তুমি যখন আল্লাহকে বলেছো যে আল্লাহ, আমি আর কষ্ট সইতে পারছি না, আল্লাহ তোমাকে তখন জবাবও দিয়েছে। তুমি যখন বলেছো আল্লাহ আমাকে ভুলে গেছে, তখন আল্লাহ বলেছে তুমি আমাকে মনে করো, আমিও তোমাকে মনে করব। আল্লাহ তোমাকে মনে করেছে। যে দোয়াগুলি তুমি কবুল হওয়ার জন্য অপেক্ষা করছো, আল্লাহ তোমাকে তা দিবেন বলে তোমাকে নিশানিও দিয়েছে। তোমার দোয়াগুলো কবুল হবে। তোমাদের আজকে একটা নিশানির কথা বলছি। এই যে কেঁদে কেঁদে আল্লাহর কাছে তাকে চাইছো, তখন আল্লাহর কাছে দোয়া কবুল হবে কি না বা আর দোয়া করব কি না এর জন্য যে ইশারা চাও, আল্লাহ তখন তোমাদেরকে ইশারা দেয়। এটা কি এমনি এমনিই দেয়? আমি তো আর কারো কথা বলতে পারি না যে কে কীভাবে ইশারা চায়, কিন্তু আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমি রংধনুর ইশারা চেয়েছিলাম। আমি বলেছিলাম যদি আমি আকাশে রংধনু দেখতে পাই তাহলে আমি আমার দোয়াটা চালিয়ে যাব, আর যদি না দেখতে পাই তাহলে আমি আর দোয়া করব না। তো আল্লাহ চাইলে আমাকে কিন্তু রংধনু নাও দেখাতে পারতেন, তাহলে আল্লাহ আমাকে কেন দেখালেন? কারণ আল্লাহ চায় যে আমি দোয়া করি, কারণ আল্লাহ আমাকে দিতে চান। এরকম ইশারা তো তোমরাও চাও, আল্লাহ তো তোমাদেরও দেন। তাহলে এটার মানে কি? ইশারা দিচ্ছেন যে তোমাকে দোয়া করতে হবে আর সেই দোয়া তোমার কবুল হবে না? এটা তো হয় না, তাই না? আল্লাহ তোমাকে দোয়াতে নিয়োজিত রাখার মানেই এটা যে আল্লাহ তোমার দোয়া কবুল করবেন। তুমি একবার চিন্তা করে দেখো, তুমি আল্লাহ তাআলার কতটা প্রিয় হলে তিনি তোমার জন্য সাথে সাথেই নিশানি দেখায়। যখন তুমি বলো যে আল্লাহ আমাকে নিশানি দেন, তখন তিনি তোমাকে সাথে সাথেই দেখায় দেন। তিনি কিন্তু তোমাকে ফেরত দেন না। একবার চিন্তা করে দেখো, তিনি সব কিছুর মালিক, তিনি তোমার রব। তিনি তোমার কথা শুনে সাথে সাথেই রিপ্লাই দেয়। সূরা ইয়াসিনের ৮১ নম্বর আয়াতে তিনি বলেছেন, তিনি যখন কিছু করতে ইচ্ছা করেন তখন তিনি বলেন হও, আর তখনই তা হয়ে যায়। তোমার দোয়া কবুল হয়ে গেছে, শুধু তোমার সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে। আল্লাহ প্রত্যেকটা জিনিসের একটা সময় নির্ধারণ করেছেন। তিনি তো তোমার কথা শুনেছেন, তোমাকে ইশারাও দিচ্ছেন, তাহলে তোমার দোয়াও কবুল করবেন। এখন তোমাকে ধৈর্য ধরতে হবে, হতে পারে ১ মাস বা ১ বছর। আমি এমনও শুনেছি যে মেয়েটা ধৈর্য ধরতে ধরতে তার বিয়ের দিন চলে এসেছে। তার বাবা মা তাকে জোর করে বিয়ে দিয়ে দিবে, কিন্তু তার এতটাই আল্লাহ তাআলার উপর বিশ্বাস ছিল যে তার বিয়ে আর হয়নি। তার বিয়েটা সেই দিন ভেঙে গেছে, কারণ আল্লাহ তাআলা তাকে তার পছন্দের মানুষটা দিবে। আল্লাহ তো শুধু তাকে পরীক্ষা করছিল, তার ধৈর্যের পরীক্ষা, তার বিশ্বাসের পরীক্ষা। কিন্তু মেয়েটি সে ধৈর্যের পরীক্ষায় পাশ করেছিল। বিশ্বাস করো, আল্লাহ যখন তোমাকে নিশানি দেখায় তাহলে তোমার দোয়াও কবুল করবেন। আর যারা এখনো নিশানি পাওনি তারা আল্লাহ তাআলার ইবাদত করো, ইস্তেগফার বাড়িয়ে দাও, পাপটাকে একটু কমিয়ে আনো। আর যারা ইশারা পাও, কিন্তু অসম্ভব ইশারা পাও, তারাও দোয়া ইস্তেগফার বাড়িয়ে দাও। আর এমন কোনো মজবুত নিশানি চাও যেটা শয়তানের পক্ষে করা সম্ভব নয়। আর সবসময় এটা বলে নিশানি চাও যে মানে নেগেটিভটা বলবে না, পজিটিভটা বলে চাও যে আমি এই জিনিসটা দেখলে দোয়া করব, বা এই জিনিসটা দেখলে আমি বুঝে নিব যে আমার দোয়া কবুল হবে। কখনোই উল্টাটা বলা যাবে না যে আমি যদি এই জিনিসটা দেখি তার মানে আমার দোয়াটা কবুল হবে না। তাহলে কিন্তু শয়তান চাল চালতে পারে, কারণ শয়তান অনেক কিছুই করতে পারে। তাহলে কিন্তু শয়তান তোমাকে ডিমোটিভেট করে দিবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আল্লাহ তাআলা আমাদের সবার মনের নেক আশাগুলো পূরণ করে দিক।